সমইনু কৃষ্ণ ভজিবার তরি সংসারে আই। আমরা কৃষ্ণ ভজন সাধন করার জন্য এই সংসারে এসেছি, কিন্তু যে উদ্দেশ্যে এসেছি কেউ কি সেই কাজটা পালন করেছি? আচ্ছা মা, এই যে আজকে আমাকে এখানে আনা হয়েছে, কেন আনা হয়েছে গো? আমাকে কেন আনা হয়েছে? নাম শোনানোর জন্য। তো বাবা, আমি এসেছি তখন বোধহয় ভোর 3:30 বাজে। এখানে যখন আসি, গিয়ে তো যে মায়ের বাড়িতে ছিলাম, খুব খাতির যত্ন পেয়েছি, সুন্দর বিছানা দিয়েছে, ঘুমিয়ে পড়েছি। সকালবেলায় আমাকে ডাকাডাকি চলছে, মা ওঠো। আমার এমন ঘুম লেগেছে মা, ঘুম আর ছাড়ে না। এখন বলছে ও মা, ভক্তরা এসে গেছে, চলো আসরে যাবে। আমি তো তার ঘুমোচ্ছি, আমি আচ্ছা আমি যদি ঘুমোতেই থাকি, না উঠি কি করবে? ডাকবে? যদি তাও না উঠি, মাত্র দেখতে মার তো খাওনি, এখানে তোমাকে আনানো হয়েছে ঘুমানোর জন্য। তার মানে কি দাঁড়ালো মা? যে কাজের জন্য তোমাকে আনা হয়েছে সেই কাজ যদি তুমি না করো, তোমাকে শাস্তি পেতে হবে, তাই তো? যে কাজ, বাবারা যদি 4 দিন কাজে না যায়, মাইনে নেবে? এটাই শাস্তি। তদ্রূপ পৃথিবীতে তুমি যে কারণে এসেছো, সেই কাজ যদি তুমি পালন না করো, তোমাকেও শাস্তি পেতে হবে। কারোর পরিত্রাণ নেই। হরিনাম শুনতে গেলে নাকি অনেক বাধা। হরিনাম শুনতে ভালো ভালো, আবার বলে ভালোবাসি, ভালো লাগে না, এটা বলো। হরিনাম শুনতে ভালো লাগে? তোর বাবা কি বকবক করছে। এখন যদি ধুমধাম একটা বক্সে গান বাজিয়ে দিয়ে ডান্স করানো যেত না, দেখবে কত মানুষ বসে দেখবে। আসলে বাবা, বলতার চাকে ঢিলি ছুড়ে ফুল ফোটানো খেয়ে সবাই জ্বলছে, মধুর চাকের মধু কিন্তু রয়ে গেছে, সেটা আর কেউ পাচ্ছে না। এই যে সংসার 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 করে কত যন্ত্রণাই না পাচ্ছি, তবু সংসার ছেড়ে দিয়ে, এই বলতার চাক ছেড়ে দিয়ে, মধুর চাকে যে মধু আছে, গোবিন্দ চরণে গিয়ে আনন্দ আছে, সুখ আছে, সেটা আমরা কেউ আর নিতে পারলাম না। তাই বলছে কলি ঘোর তিমিরে, কলিযুগের যে ঘোর অন্ধকার, এই অন্ধকারকে দূরীভূত করার জন্য, আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করাবার জন্য গোরা আসিল জগজনে। গৌর হরি এলেন আমাদের মতো জগজনকে উদ্ধার করাবার জন্য। আজ থেকে 537 বছর পূর্বে 1407 শতাব্দে 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে আমার গৌর হরি এসেছিল এই ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবাংলার মাটিতে, নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোলালো। তিনি এসে কি করলেন দেখো বাবা, যিনি সত্য যুগের সত্য নারায়ণ, তিনি আবার ত্রেতায় শ্রী রামচন্দ্র, তিনি দাপরে কৃষ্ণ এবং কলিতে কে গো? গৌরাঙ্গ মহাপ্রভু। তার 4 জনকেই কি চিত্রপটে আপনারা দেখেছেন? চিত্রপট মানে ছবি, দেখেছো তো 4 জনকে? আচ্ছা, আপনারা শ্রী রামচন্দ্রকেও দেখেছেন, সত্যনারায়ণকেও দেখেছেন, কৃষ্ণকেও দেখেছেন, আবার আবার গৌর হরিকেও দেখেছেন। 4 জনেই কিন্তু এক, কিন্তু 4 জনের মধ্যে পৃথক কে বলো তো? একটু অন্যরকম কে? কে একটু অন্যরকম? গৌর হরি। কেন অন্যরকম? কি আলাদা আছে গৌর হরির মধ্যে? বাবা বাবা বলছে দামি কোনো বস্ত্রই নেই, গেরুয়া বস্ত্র, সারা গায়ে কোথাও অলংকার আছে দেখাতে পারবে? এত তো চিত্রপট আছে, কোথায় সোনার গয়না পরে সেজে গুজে দাঁড়িয়ে আছে আমার মহাপ্রভু, যে পুরো জগতের মালিক, সে কিন্তু বাবা ভিখারি সেজে দাঁড়িয়েছে। না, আজ ভগবান নয়, আজকে বড় লোকের বাড়িতে নয়, শ্রী রামচন্দ্র রাজার ছেলে, দশরথের পুত্র কৃষ্ণ
কংসের কারাগারে বসুদেবের ঘরে এলো, কিন্তু পালিত হলো নন্দ রাজার, সেও রাজা, কিন্তু আমার গৌরহরির মধ্যবিত্ত পরিবারে, জগন্নাথ মিশ্রের ঘরে মধ্যবিত্ত পরিবারে এসে আজকে এই বহির জগতের অলংকারে নয়, কৃষ্ণ নামের অলংকারে সেজেছে সন্ন্যাসী গৃহত্যাগী। দেখবে সবার হাতে কিছু না কিছু আছে, কিন্তু আমার গৌরহরি দুটো হাত তুলে দিয়ে বলেছে আমি নিঃস্ব, আমার কাছে কিছু নেই। এমন করে সর্বস্ব ত্যাগ করে কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে নাম প্রচার করেছিল বলেই বাবা আজকে এমন সুন্দর মহতি হরিবাসর সম্ভব হচ্ছে। আপনি আমি সবাই মিলে একত্রিত হয়ে বসে নাম শ্রবণ করার এবং নাম বলার সুযোগ পেয়েছি। আমার নিতাই গৌর যদি না আসতো এই সুযোগটা আমরা কেউ পেতাম না, সবই আমার নিতাই গৌরের কৃপা। তাই বলছে আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুধ্বনি, আমার সবাই মিলে একটু উলুধ্বনি করো দেখি। হরি ধ্বনির নিতাই গৌর হরি 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 বল, সবে তো শোনা যায় আমাদের গৌরে লরে, গৌরে লরে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে, আমাদের গৌরে লরে। আবার কি মনে হয় গৌরহরি এসেছে? এসেছে আপনাদের এখানে এসেছে? বাহ বাহ বাহ। তা গৌরহরি এসে তো গেল, তার দর্শন করার কার কার ইচ্ছে আছে, কার কার দেখার ইচ্ছে আছে একটু হাত তোলো দেখি। কে কে গৌরহরিকে দেখতে যাবে? হাত নেই, না থাকলে তুলতে হবে না, থাকলে তুলতে হবে। যদি কারো হাত না থাকে তোলার দরকার নেই, ভগবান যাকে হাত দিয়েছে সে তোলো, যাকে ভগবান হাত দেয়নি তাকে তুলতে হবে। বাহ। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইলে ছুটে আয়, কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইলে ছুটে আয়, কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইলে ছুটে আয়। আমাদের গৌর লরে এই সোনার নদিয়া, হরি 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 তাই গৌর হরি হরি গৌর লরে।
সেই গৌরহরি আজকে ভক্তদেরকে সঙ্গে নিয়ে শ্রীবাস অঙ্গনের মাঝে নামে মেতে আছে। নাম গাইতে গাইতে হঠাৎ আমার গৌরহরি আমা, নাম গাইলে তোমাদের আনন্দ হয় না দুঃখ হয়? নাম গাইলে আনন্দ হয় না দুঃখ হয়? আনন্দ হয়, তাই তো? আচ্ছা, আজকে এখানে এমন সুন্দর নাম চলছে, হঠাৎ করে যদি কেউ এসে বলে এই যে এইসব চলবে না, বন্ধ করো বন্ধ করো, এসব চলবে না, তোমাদের ভালো লাগবে? বন্ধ করে দেয় যদি, ভালো লাগবে না? তো গৌরহরি নাম করছে, এবার ভক্তরা সবাই মিলে আনন্দ করছে, গাইছে। কিন্তু বাবা, অদ্ভুত বিষয়, আমার গৌরহরি কিন্তু এমনিতে অপরূপ সুন্দর দেখতে, তারপর আজকে গৌরহরিকে যেন আরো সুন্দর লাগছে। তো সবাই ওই গৌরহরির বদন পানে তাকিয়ে আছে, গৌরহরি নৃত্য করছে, নাম করছে। হঠাৎ করে একজন বলছে যে দাঁড়াও, হয়েছে হয়েছে, অনেক হয়েছে, এবার দাঁড়াও। বাবা, কে দাঁড় করিয়ে দিচ্ছে, কে থামিয়ে দিচ্ছে? স্বয়ং গৌরহরি। গৌরহরি সবাইকে থামিয়ে দিয়েছে, দাঁড়াও, আর কিছু করতে হবে না, এবার দাঁড়াও। শ্রীবাস ঠাকুর করজোড়ে দাঁড়িয়েছে। হে গৌরহরি, তুমি এভাবে থামিয়ে দিলে কেন? এমন সুন্দর নাম গাইছি, নাম করছি, তোমার সঙ্গে আছি, তুমি এইভাবে নামটা থামিয়ে দাও, আমাদের কি ভালো লাগে বলো দেখি? যেই নাই প্রশ্ন করে কথা বলেছে, গৌরহরি কি করেছে, ওই শ্রীবাস ঠাকুরের গলাটা জড়িয়ে ধরেছে। গলাটা জড়িয়ে ধরে বলছে, ও শ্রীবাস শোনো, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমার কাছে? হ্যাঁ। ও গৌরহরি, যখন মানুষ প্রশ্নের উত্তর খুঁজে পায় না, তখন তোমার কাছে আসে, তুমি নাকি সব জানো, তুমি অন্তর জানো, আর তুমি সেই কিনা ঘুরে বলছো আমার কাছে প্রশ্ন। আচ্ছা বলো দেখি কি প্রশ্ন? ও শ্রীবাস, শ্রীবাস তোমরাই তো বলো। কি বলি? আরে তোমরাই তো বলো। আরে কি বলি বলবে তো? আহা, তোমরাই তো বলো, আমি নাকি ওই ব্রজে, আমি নাকি ব্রজের কানাই? হ্যাঁ গো, গৌরহরি কি ব্রজের কানাই? হ্যাঁ, ঠিকই তো বলি। তবে এবার বলো, কোথায় আমার দাদা বলা? আমি নাকি রোজে বলো বলো কোথায় আমার দাদা বলা? হবই আমি নাকি ওই ব্রজে, বলো কোথায় আমার দাদা বলাই? আমি যদি রোজে বলো বলো কোথায় আমার দাদা বলা? তার অদরে শানে আমি প্রাণে প্রাণে মোহরি, তারে অদরে শানে আমি প্রাণে মরি। উত্তর অদর সনে ওগো আমি প্রাণে মরি। তার অদর সনে আমি প্রাণে মরি। আমা
গৌরহরি আজকে প্রশ্ন করছে, আমি যদি ব্রজের কানাই হই, আমার দাদা বলরাম কোথায়? তাহলে মা আসতে আমাদেরকে জানতে হবে, কলি দাপর যুগের কৃষ্ণ যদি কলি যুগে গৌর হয়ে যায়, তাহলে দাপর যুগের বলরাম গেল কোথায়? শাস্ত্রে কি বললেন? রাধে দেশে না এক চক্রাগ্রাম হারাই পণ্ডিত ঘরে। রাধে কৃষ্ণ এক চক্রাগ্রাম হারাই পণ্ডিত ঘরে। রাধে দেশে না এক চক্রাগ্রাম হারাই পণ্ডিত ঘরে। আগে রাধে কৃষ্ণ এক চক্রাগ্রাম হারাই পণ্ডিত ঘরে। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনলীলা হলো শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, দেখো দেখো জনলীলা হলো আর শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো বাবা কোথায় গেল? রার দেশ নাম এক চক্রাগ্রাম হারাই পণ্ডিত ঘরে। বীরভূম জেলার রার দেশ গ্রামের নাম এক চক্রাগ্রাম। আসতে কি মাসে? ওমা কি মাস বললাম? মাঘ মাস শুক্লা ত্রয়োদশী। আচ্ছা বাবা একটা কথা বলি, বর্তমান সমাজে আগে কিন্তু অত শিক্ষিত মানুষ ছিল না। শিক্ষিত ছিল দাদু? পুরো গ্রাম ঘুরলে হয়তো 2 থেকে 3 জন শিক্ষিত পাওয়া যেত। এখন গ্রাম ঘুরলে বাড়িতে বাড়িতে যদি 5 জন সদস্য থাকে 5 জনই শিক্ষিত, কিন্তু পুরো গ্রাম ঘুরলে একজন ভক্ত পাওয়া যায়, একজন সৎ মানুষ পাওয়া যায় না। আগে শিক্ষিত পাওয়া যেত না, কিন্তু সৎ মানুষ পাওয়া যেত। এখন শিক্ষিত পাওয়া যায় বাবা, মানুষের গ্যারেন্টি। এইখানে যারা আমরা বসে আছি